জিজ্ঞেস করা হয়েছে তোমাদের বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয়, জিজ্ঞেস করা হয়েছে তোমাদের মেয়েগুলোকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়, জিজ্ঞেস করা হয়েছে তোমাদের 6 বছরের বাচ্চাগুলোকে খাবারের পরিবর্তে বোমা দেওয়া হয়, আর তুমি মিষ্টি বিলাচ্ছ। ব্যাপারটা কি হয়েছে? বলে আমি সেই কি আনন্দ উদযাপন করতে পারি না? আমি তো শহীদের পিতা, আমি শহীদের দাদা, এবং একই সঙ্গে আমার ফ্যামিলির সবাই শহীদ হয়ে গেছে। নারে তাকবীর! এই শহীদের তামান্না যদি আমাদের থাকে, কোনো মুসলমান ভয় করতে পারে? পারে না, পারে না। কারণ আমরা বেচাকিনা করে নিয়েছি জান্নাতের সাথে। জান্নাত হচ্ছে তার বিনিময়ে, ইনশাআল্লাহ ওটা আমাদেরকে নিতে হবে। হবে না? হবে না? হবে না? হবে না? হবে আমাদেরকে নিতে। আজকে আমাদেরকে চোখ কান খোলা রেখে যদি সামনে এগিয়ে না যায় বন্ধু, আমি সেই মহিলার কান্নাটা এখনো ভুলতে পারিনি। যেই মহিলাটা কদিন আগে কাঁদতে কাঁদতে বলছিল, যেই মহিলাটা কদিন আগে কাঁদতে কাঁদতে বলছিল, এই নাল আরবের লোকেরা কোথায়? যিনি কাঁদতে কাঁদতে বলছিলেন মুহাম্মাদের উম্মতরা কোথায়? আজকে রঘুপুরের মানুষ যারা শেষ আছেন তার আমি শেষ দেখতে পাচ্ছি না, যারা ডানে আছেন তাদেরকে চিনতে পারছি না। কিন্তু আপনি জানেন, যিনি আপনাকে চিনেন না, যিনি আপনাকে জানেন না, তার যখন শ্বাসটা কবজ করার জন্য ফেরেশতা এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে মা আয়েশার ঘরে যখন ঢুকছেন, মা আয়েশার ঘরে যখন জিবরিল ঢুকছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন না, একটু আগে জানতে পারলেন যে আমার হোসেন হাসানকে কেউ হত্যা করবে কিছুদিন পরেই। যিনি একটু পরেই জানতে পারলেন আমার যিনি একটু আগে জানতে পারলেন আমার স্ত্রীগুলো বিধবা হয়ে আজকে উম্মুল মুমিনিন হয়ে যাবে, উম্মুল মুসলিমিন হয়ে যাবে। যখন জিবরিলের সাথে আজরাইল এলেন, মালাকুল মউত এলেন, মউতের ফেরেশতা এলেন, তখন তিনি বলছেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে? যাকে আমি সামনে দেখতে পাই না, যাকে আমি ডানে দেখতে পাই না, যিনি রাতের অন্ধকারে মোবাইলটা নিয়ে ঘন্টার পর ঘন্টা পাপ করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে এটা কনফার্ম না করে নিতেন, আল্লাহ গো আমার কি হবে জানি না, কিন্তু আমার উম্মতকে তুমি একসাথে ধ্বংস করবে না, এই দোয়া যদি তিনি কনফার্ম না করে নিতেন, তাহলে আমার মনে হয় আমি হাবিবুল্লাহ যত পাপ করি আমার বাবার সামনে ছেলে হিসাবে আমি পরিচয় দিতে পারবো না। আমি হাবিবুল্লাহ যত পাপ করি আমার স্ত্রীর সামনে স্বামী হিসাবে মুখ দেখাতে পারবো না। আমি হাবিবুল্লাহ এত পাপ করি আমার বাচ্চাগুলোর সামনে বাবা হিসাবে আমি মুখ দেখাতে পারবো না। কিন্তু এত পাপ করার পরেও আল্লাহ আমাদেরকে ধরে উল্টে দেন না, দেন উল্টে দেন না। গাজার সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা দিন রাত কান্না করে বলে, সেই মহিলা যিনি কান্না করে বলেন এই আরবের লোকেরা কোথায়, যারা প্রতিদিন সন্ধ্যা হলে বড় একটা উটকে নিয়ে দাস্তারখানে বসে যাও, মাংসগুলোকে খাও, যদি তোমাদের পেটে জায়গা না হয় কোল্ড ড্রিঙ্কস দিয়ে চাপা মারো আর পেটের ভিতরে পুরে দাও। দেখো আমরা গাজার মানুষ, দেখো আমরা ফিলিস্তিনের মানুষ, আজকে খাবার পাই না, পানি পাই না, মেডিসিন চাইলে আমাদেরকে বম দেওয়া হয়। আমরা যখন আকাম হয়ে হাত পা ভেঙে গিয়ে কোন হসপিটালে একটু শুশ্রূষা পাওয়ার জন্য, একটু সেবা পাওয়ার জন্য একত্রিত হই, তখন ওষুধের পরিবর্তে ইসরায়েল এবং তার বন্ধুরা উপর থেকে বোমা মারে। ওগো নবীর উম্মত, যারা উম্মত বলে নিজেদেরকে দাবি করছো, তোমরা কি আমাদের জন্য মুখ খুলবে না? তার সাথে সাথে সেই মহিলা একটা কথা বলেছে, কথাটা হচ্ছে এই, আজকের জালসাতে শুধু এটাই মনে করে নিয়ে যাবেন, কথাটা হচ্ছে এই, সেই মহিলা বলেছেন হে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের জন্য কিয়ামতের দিন আপনি সুপারিশ করবেন না, এই উম্মতের জন্য আপনি কিয়ামতের মাঠে সুপারিশ করবেন না। রাসূল যদি কিয়ামতের মাঠে আমাদের জন্য সুপারিশ না করেন, আমরা জান্নাত যেতে পারবো? পারবো না। তার মানেটা হচ্ছে এই যে গাজার সেই মহিলা, গাজার সেই যুবক, গাজার সেই বাচ্চা যাদেরকে প্রতিনিয়ত মারা হচ্ছে, তাদের জন্য আমাদের আওয়াজ তোলার দরকার আছে না নেই? আছে না নেই?
আছে। আমরা এখান থেকে রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ করতে যেতে পারি না, কিন্তু একটা পলিসি বলে দিয়ে যাচ্ছি, যেই প্রোডাক্টগুলো ইসরায়েলের তৈরি, আজ থেকে ওই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করব না। মা বোন যারা শুনছেন, মায়েরা এসছে, মহিলারা এসছে, প্রচুর এসছেন। আপনাদের জন্য আমার আজকে কিছুই বলা হলো না, আপনাদেরকে আমি বলবো উম্মে আম্মারার মতো ঈমান করতে হবে, খাদিজা, আসিয়া, আয়েশা, মারিয়ামের মতো আমাদেরকে চলতে হবে। মহিলা যারা এসছেন তাদেরকে বলবো যখন নামাজের মুসাল্লাতে দাঁড়াবেন তখন গাজার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। কিছু মানুষ মরছে, মরতে দেন, অসুবিধা নেই। মরলে কি সব শেষ? শেষ শেষ নয়, মরলে সব শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালো রাখেন তাহলে আগামী 26 বছরের ভিতরে 2050 হতে হতে পৃথিবীতে সবথেকে শক্তিশালী হিসাবে যে ধর্মটা প্রকাশ করছে ওটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। শুনে খুশি লাগলো না? শুনে খুশি লাগলো না? এখন পৃথিবীতে এক নম্বর ধর্ম কোনটা? সবথেকে বেশি বড় ধর্ম খ্রিস্টান ধর্ম। ইসলাম নয়, খ্রিস্টান ধর্ম। এটা আগামী 26 বছর হতে হতে পৃথিবীতে এক নম্বর স্থান দখল করতে চলেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা বড় মনের পরিচয় দেখিয়েছি, 73% মুসলমান হওয়ার পরেও, বেলডাঙাতে এত বড় একটা কথা বলার পরেও আমরা কারো গর্দন ধরে কাউকে এক থাপ্পড় মারি না। উমরের যুগে একজন বলছেন, মহিলা, হাগো মুসলমানরা কিসের তৈরি? ওরা কি পাথরের তৈরি? ওরা কি লোহার তৈরি? আমাদের মতো 21 বছর 25 বছরের যুবতীরা সামনে আসে, আমাদের দিকে তাকালে কেউ নজর হটাতে পারে না। মুসলমানদেরকে যখন দেখি সামনাসামনি পড়ে যায়, যুদ্ধের ময়দানে হলো, আমাদের দিকে তারা নজর দেই না। তাই পৃথিবীতে যদি শান্তি আনতে হয় তাহলে একমাত্র ইসলামই পারবে, তাছাড়া কেউ পারবে গো? আর জি করে একটা মেয়ে, আপনারা দেখলেন কত প্রতিবাদ চলছে, তো আর জি করে একটা মেয়েকে ধর্ষণ করা হলো, তাকে মেরে দেওয়া হলো, তাই তো? আচ্ছা, কোন মুসলমান কোন মহিলাকে জোর জবরদস্তি ধর্ষণ করতে পারে? আরবে না পারে, কোন ভারতে পারে, ভারতে না পারে, কোন মুর্শিদাবাদে পারে নাকি? পারে? কোন মুসলমান পারে? কেউ যদি করে শয়তানের বশবর্তী হয়ে সেটা আলাদা কথা, কিন্তু যতক্ষণ ইমানদার আছে কেউ জেনা করতে পারে না। তো আরজি করের মহিলাটার জন্য কিছু ছেলে এবং মেয়ে এক জায়গায় বসে ধর্ণা করলো। ধর্ণা করতে করতে আবার দুজনের সঙ্গে মনের মিল হয়ে গেল, তো আরেকজনকে ধর্ষণ করেছে। করে নাই? আর ইসলাম যখন এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলাকে পেশ করা হয়েছে। রাসূল তাকে চাদর দিলেন, বললেন বসো। আলীর সমাতেও দেখেছে একজন মহিলা এসেছে, ছুটে এসে গেছে, যাওয়ার পর নিজের ভাইকে বলেছে, ভাই, ইসলামের দাবিদার যারা মুসলমান, ওই ইসলামটা প্রকৃত আল্লাহর পক্ষ থেকে এসেছে, না হলে তোমার বোন সুস্থভাবে সেখান থেকে ফিরে আসতো। যারা হিউম্যান রাইটস এর কথা বলে, মানব অধিকারের কথা বলে, তারা তাদের সঙ্গীদেরকে ধর্ষণ করে। আচ্ছা, মুরগির স্বাধীনতা কে চায়? শিয়াল। মুরগির স্বাধীনতা কে চায়? শিয়াল চায়। একটা করে ধরবো আর টপ টপ করে খাবো। তো ওয়াইজাল মাউদাতু সুজ্জিলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে? তো আরজি করের কোন একজন মহিলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তো একজন মহিলা, সে 28 বছর হতে পারে, 18 বছর হতে পারে, 22 বছর হতে পারে, একটা ঘোড়া নিবে, একটা উট নিবে, একাকী রাস্তার পর রাস্তা, রাতের পর রাত, দিনের পর দিন সে ঘোড়া ডাকিয়ে চলে যাবে। রাস্তায় তাকে ধরে কেউ জিজ্ঞাসা করবে না, বোন তুমি কোথায় যাবে, বা কোথায় তোমার বাড়ি, বা তোমার সঙ্গে আমাকে রাত কাটাতে হবে। তাই আমরা দেখেছি শান্তি একমাত্র পৃথিবীতে দিতে পেরেছে ইসলাম। ইসলাম ছাড়া কেউ পারে না। তাই আমরা মিস্টার নরেন্দ্র মোদীকে বলতে চাই যে আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনি আমাদের সম্মানীয় চেয়ারে বসে আছেন। দেশের যখন চেয়ারে বসে আছেন তখন এটা সম্মানের পদ তো নাকি? তাই তো যখন দুবাইয়ের মাটিতে, ইউনাইটেড আরব আমিরাতে মন্দির তৈরি হয়, তো মন্দির উদ্বোধনে করার জন্য আমার দেশের প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে যাওয়া হয় না? ইসলামের এটাই শিক্ষা। অপরদিকে বাবরির মতো একটা 450 বছরের পুরনো মসজিদকে
ভেঙে যখন আপনাকে মন্দির তৈরি করতে হয়, তখন আপনার প্রাইম মিনিস্টার যে ওই মন্দিরটা উদ্বোধন করে, যেটা ম্যান হিসাবে মানা যেতে পারে কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে মানা যেতে পারে না। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে আওয়াজ তুলতে হবে ওয়াকফ বিল নিয়ে, ওয়াকফ সংশোধন বিল নিয়ে। ইনশাআল্লাহ যারা পারবেন 28 তারিখ যাবেন, যারা পারবেন 30 তারিখ যাবেন, এবং সব জায়গাতে মাওলানারা হোক, মৌলভী সাহেবরা হোক, আলেমরা হোক, বক্তারা হোক, সব জায়গা জালসা থেকে সব প্রতিবাদ হবে। একজন যদি প্রতিবাদ করে ওটা টার্গেটে করবে, যদি সবাই প্রতিবাদ করে তো টার্গেটে পড়বে না, সবাইকে করতে হবে। খান আব্দুল গাফফার খানকে ইংরেজরা বলছে স্বাধীনতা করার জন্য এত লড়াই করার কি দরকার? বলে আমি লড়াই করব না, কিন্তু আমার যে পাঠানগুলোকে গুলি করা হয়েছে, মারা হয়েছে, ইংরেজরা যে গুলি করেছে, ওই পাঠানগুলোর পোস্টমর্টেম করা হোক, আর দেখা হোক যে তাদের পিঠে গুলি লেগেছে কিনা। যদি একটাও পাঠানের পিঠে গুলি লেগে থাকে, আমি কথা দিয়ে বলছি আর ভারতের জন্য স্বাধীনতার যুদ্ধ আমি করব না। 3 দিন ধরে পোস্টমর্টেম করা হয়েছে, ময়না তদন্ত করা হয়েছে, দেখা গেছে একটাও পাঠানের পিঠে গুলি লাগেনি, প্রত্যেকটা পাঠানের বুকে গুলি লেগেছে। নারে তাকবীর! এই দেশকে আমরা এত ভালোবেসে স্বাধীনতা এনে দিয়েছি, এই দেশকে দ্বিতীয়বার আমরা হারাতে চাই না। এর জন্য আমাদের যা করার করতে হবে, এবং এগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। এবং যেই লোক যার হাতে গুজরাটে রক্ত লেগে আছে, যার হাতে দিল্লির আমার যে ছোট্ট মেয়েটা যার কদিন আগে বিয়ে হয়েছে, হাত দেখিয়ে বলছে দেখো আমার হাতের মেহেন্দি শুকায়নি, কিন্তু স্বামীটাকে মেরে দেওয়া হচ্ছে। দিল্লি যখন যাই অনবরত যেতে হয়, গাড়িতে বসে থাকি, বাইরে থেকে ছোট ছোট বাচ্চাগুলো গেটে এসে খটখট করে, জানলাতে আওয়াজ দেয়, কাঁচটা নামিয়ে বলি আরে বাবু কি হুয়া? বলছে বাবু একটা কাপড় কিনে নেবেন না, একটা কলম কিনে নেবেন না? অবশ্যই নিব, কিন্তু তোমার তো এখন পড়ার টাইম, কেন তুমি কলম বিক্রি করছো, কেন তুমি পাপড় বিক্রি করছো? কান্না করে দিয়ে বলে দিল্লির মাটিতে কেউ বা কারা সন্ত্রাসবাদী আক্রমণ করে সাম্প্রদায়িক দাঙ্গার নাম করে আমার বাবাকে মেরে দিয়েছে। বাড়িতে মা আর বোন আছে, যদি পাপড় বিক্রি করে 50 টাকা আমার মায়ের হাতে না তুলে দিতে পারি, তাহলে আমার বাড়িতে রান্না হবে না। রঘুপুরের মানুষ, নবগ্রামের মানুষ, মুর্শিদাবাদের মানুষ এবং ভারতবর্ষের 140 কোটি মানুষ, হিন্দু না মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো, মরিছে সন্তান মোর মার, মরিছে মানুষ সন্তান মোর মার। মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদা ফিল আরজ। ওরা হিন্দু না মুসলিম ওটা জিজ্ঞেস করতে হবে না, ওটা মানুষ মরেছে, মানুষ অনাথ হয়েছে। ওটা হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে, এই নিয়ে গলা ফাটাতে হবে না। আমি হাবিবুল্লাহ আরজি কর নিয়ে যত জায়গাতে যেভাবে গলা ফাটিয়েছি, সেরকম ভাবে আমি গুজরাটের ওই মেয়েদের জন্য গলা ফাটিয়েছি, আসিফার জন্য গলা ফাটিয়েছি, আফরাজুলের স্ত্রীর জন্য গলা ফাটিয়েছি। যেই মহিলাটা কালিয়ে চোখে আজও একটা বালিশকে মুখের সামনে দেবে ধরে বলে আল্লাহ আমার এই সন্তানগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার বাবা নেই, এই দুঃখ আমি কাকে শোনাবো, কাকে দেখাবো? তুমি তোমার আর্জ থেকে ফাইসালা করে দাও। হে রঘুপুরের মানুষ, এই নিয়ে যদি আপনার মাথা ব্যথা না হয়, আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, অ্যাকর্ডিং টু হাদিস এবং কোরআন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। উমার বলছেন যে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি অভুক্ত অবস্থায় মারা যায়, না খেতে পেয়ে মারা যায়, আর কিয়ামতের মাঠে আমি উমারকে যদি জিজ্ঞেস করে উমার তোমাকে অর্ধজাহানের শাসন করেছি, কই তুমি তো কোনো কিছু দেখনি, তাহলে আমি ফেঁসে যাব। উমার যদি ফেঁসে যেতে পারেন, আবু বকর যদি ভুল করে একটা খেজুর খাওয়ার পর মুখের ভিতরে হাত ঢুকিয়ে খেজুরটাকে বমি করে দেওয়ার পর নিজের জিভটাকে ধরে বলতে পারেন আবু বকর এই খেজুর খাওয়ার তুমি দাবিদার নও, এটা গনিমতের মাল, তোমার পেটে এত ক্ষমতা নেই যে জাহান্নামের আগুন তুমি ভক্ষণ করতে পারো, এখনই খেজুরটাকে মুখ
থেকে বার করে দাও। আবু বকর যদি এরকম কান্না করতে পারে, উমর যদি এরকম ভাবে শাসন করতে পারে, রাসূলের স্ত্রী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল গো, এতক্ষণ ধরে মসজিদে আপনি দাঁড়িয়ে আছেন আর ঘরে বসে ঘরে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পা গুলো ফুলে গেছে এবং কাঠের মতো আপনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল আপনার সামনের গুনাহ মাফ, আপনার পিছনের গুনাহ মাফ, আপনি এতক্ষণ কেন নামাজ পড়েন? আল্লাহ রাসূল বললেন, আমাকে তো আল্লাহ অনেক সম্মানে সম্মানিত করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। তা আমি কি আল্লাহর সেই কি বলে যে সেই আল্লাহর কি বলে যে শুকরগুজার বান্দা হতে পারি না? তো রাসূলের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা করা উচিত? বন্ধু, একবার ভাবতে বলছি। আল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলোকে কবুল করো। ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে তুমি বন্ধ করো, আমরা যাতে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, মেহমানখানা সব কিছুকে বাঁচিয়ে আগের মতো ভারতে হিন্দু মুসলমান ভাই ভাই, আদিবাসী খ্রিস্টান জৈন ভাই ভাই হয়ে থাকতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। পরিশেষে একটা কথা, ওইদিকে মোরসালিম ভাই বসে আছেন, আপনার মাদ্রাসা থেকেও গেছিলেন। এই বছরে আমরা একটা স্কুল করেছি, হাইব্রিড মডেল স্কুল, যার নাম হচ্ছে আল ফুরকান একাডেমি, যেটা 5টা ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত আছে কি আমার জানা নেই। যদি কেউ বাচ্চাকে ভালোভাবে পড়াতে চান, সব জায়গায় ভালো পড়া হয়, কিন্তু আমাদের হাইব্রিড মডেল ইসলামী ভাবধারায় যোগাযোগ করবেন। এই বছর আমরা 1000 ছেলে এবং মেয়ে নিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।